ta ek Chelsea guy Pel kida kanatin in Dubai Rosario ek koli teke kota bisher ajmat kapai East to west, east to west Itihashi patatini protest Being around seems so much it's busy all the way নমস্কার আমি পারাদীপ আপনাদের সকলকে স্বাগত নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক তিনি ভারত সফরে আসছেন আর তার এই ভারত সফর শুরু হচ্ছে কলকাতা দিয়ে 13ই ডিসেম্বর মধ্যরাতে তিনি কলকাতায় পা রাখবেন ইতিমধ্যে এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে কিন্তু মেসির যে কলকাতা সফর সেই কলকাতা সফরনামায় বা কলকাতার যে সফরসূচি সেই সফরসূচিতে সামান্য রদবদল হয়েছে কি সেই রদবদল সে প্রসঙ্গেই এখন আপনাদের জানাবো আমি পারাদীপ আপনারা জানেন যে পূর্ব ঘোষিত যে সূচি সেই সূচিতে আমাদের কাছে যা পৌঁছেছিল খবর তাতে 13ই ডিসেম্বর রাত 1টায় দুবাই থেকে প্রাইভেট জেটে কলকাতায় নামার কথা লিওনেল মেসির এবং তারপরে তার নিরাপত্তার কথা ভেবে তাকে ওই বিমানবন্দরের ভেতর থেকেই একেবারে গাড়িতে করে যে হোটেলে তিনি থাকবেন বাইপাস লাগোয়া যে হোটেলে তিনি থাকবেন সেই হোটেলে তাকে পৌঁছে দেওয়া হবে এত অবধি তো ঠিক আছে কিন্তু তারপরে তার পরবর্তী যে তিনখানি কর্মসূচি ছিল তার সেই কর্মসূচিতেই সামান্য রদবদল এসেছে যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা জানতাম যে সকাল 9:30 থেকে বা 9:30 সকালে তিনি মিট অ্যান্ড গ্রিটে অংশ নেবেন প্রায় ঘণ্টাখানেক চলবে সেই মিট অ্যান্ড গ্রিট যেখানে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে একরকম এছাড়া এই যে ইভেন্ট গোট কনসার্ট সেই গোট কনসার্টের যারা স্পন্সর আছেন তারা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে লিওনেল মেসিকে মিট করবেন তারপরে ছিল হচ্ছে তার সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতীতে তার গোট কনসার্ট এবং যেখানে লিওনেল মেসি একাধারে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখা করবেন পাশাপাশি শাহরুখ খান তিনি উড়ে আসছেন বম্বে থেকে তার বিষয়েও বলবো তিনি কখন আসছেন কোথায় থাকছেন সেই বিষয়েও বলবো কিন্তু এই যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সল্টলেক স্টেডিয়ামে ছিল এবং তারপর ছিল তার লেক টাউনে তার 70 ফুট স্ট্যাচু বা মূর্তি সেটা উদ্বোধনের একটা পর্ব বা পালা ছিল এখানেই খানিকটা রদবদল হয়েছে যেহেতু লিওনেল মেসি ব্যক্তির নাম এবং তাকে তার এই কলকাতা সফর বা বলতে পারেন যে যেখানেই তিনি যাচ্ছেন কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ যে কটা শহরে তিনি যাচ্ছেন তাকে ঘিরে একটা বিশাল উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি টিকিটের হাহাকার যুবভারতীতে যে টিকিট বিক্রি করার কথা ছিল সাধারণের জন্য সে টিকিট ইতিমধ্যে নিঃশেষিত এখন টিকিট সংগ্রহের পালা চলছে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন তারা টিকিট রিডেমশনের জন্য সে তো একটা অন্য দিক অন্য সাইড কিন্তু কোথায় রদবদলটা কোথায় হলো এই যে যুবভারতী থেকে তার যাওয়ার কথা ছিল মূর্তি উদ্বোধনের লিওনেল মেসি 70 ফুটের মূর্তি উদ্বোধন করবেন নিজের সেই জায়গাটায় রদবদল হয়েছে কারণ লিওনেল মেসির নিরাপত্তার কারণে লেক টাউন শ্রীভূমিতে যেখানে মেসি 70 ফুটের মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল সেখানে পুলিশ প্রশাসন বলছে যে সেখানে লিওনেল মেসি সশরীরে হাজির থাকলে একটা ক্যাওস তৈরি হতে পারে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এবং মেসিকে দেখতে ওই জায়গায় এত মানুষ ভিড় করতে পারেন যে সেখানে একটা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার কথা মাথায় রেখে আবারও শুনবেন লিওনেল মেসির নিরাপত্তার কারণে লেক টাউনে লিওনেল মেসির যে 70 ফুটের মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল সেই কর্মসূচিতে লিওনেল মেসি থাকতে পারছেন না কারণ পুলিশ প্রশাসন এই যে উদ্বোধনে লিওনেল মেসিকে যে থাকার যে পারমিশন বা অনুমতি সেই অনুমতি প্রশাসনের থেকে এখন পাওয়া যাচ্ছে না তাহলে কি লিওনেল মেসি তার 70 ফুটের যে স্ট্যাচু হবে সেই স্ট্যাচু উদ্বোধন হবে না হবে সেটাও হবে আমরা ক্রীড়া উদ্যোগপতি বা এই যে গোট কনসার্টের যিনি আয়োজক বা উদ্যোক্তা শত্রুদূর দত্ত সেই শত্রুদূর সঙ্গে কথা বলেছিলাম এবং শত্রুদূর বলছে যে অবশ্যই হবে কিন্তু আইন শৃঙ্খলার কথা ভেবে মানুষ বিপদে পড়তে পারেন এমন কোনো ঘটনা বা এমন কোনো ইভেন্ট
শহরের মধ্যে বা রাজ্যের মধ্যে করা যাবে না, এইরকমই একটা পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেটা কনসিডার করে, সেই ঘটনা বিবেচনা করে পরবর্তীকালে মেসির যে সফরসূচি আপাতত আপডেটেড হয়ে আমাদের কাছে এসেছে, তাতে যেটা দেখা যাচ্ছে লিওনেল মেসি যুবভারতীতে যাওয়ার আগে, অর্থাৎ যুবভারতীতে তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাওয়ার আগে লিওনেল মেসি হোটেলেই সকাল 9:30 থেকে 10:30 তিনি মিট অ্যান্ড গ্রিটে থাকবেন। এবং তারপরে ওই হোটেল থেকেই ভার্চুয়ালি নিজের 70 ফুটের মূর্তি উদ্বোধন করবেন। হয়তো যারা আশা করেছিলেন, বাংলার ফুটবল পাগল মানুষ, বাংলার ক্রীড়ামোদী মানুষ, তাদের কাছে এটা একটা ধাক্কা হতে পারেন। কারণ অনেকেই ভেবেছিলেন যে যুবভারতীতে যারা যেতে পারছেন না, যুবভারতীতে যারা টিকিট পাননি, যুবভারতীতে মেসিকে দেখতে যে টিকিট লাগবে সেই টিকিট যারা সংগ্রহ করতে পারেননি, তারা হয়তো ভেবেছিলেন যে লেক টাউন বা শ্রীভূমিতে লিওনেল মেসি যখন নিজের 70 ফিটের স্ট্যাচু উদ্বোধন করতে যাবেন, সেখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, ওপেন টু অল ছিল, এবং সেখানেই তারা মেসিকে তারা স্বচক্ষে দেখবেন, এমন একটা কিন্তু তাদের বিশ্বাস বা ধারণা তৈরি হয়েছিল। এবং সেই জায়গা থেকে একটা বিশাল উন্মাদনারও তৈরি হয়েছিল। আপাতত তারা খানিকটা হয়তো আহত হবেন, তারা হয়তো খানিকটা ধাক্কা খাবেন, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এবং আইন শৃঙ্খলার দিকে ভেবে আপাতত কিন্তু মেসির যে সফরসূচি 13ই ডিসেম্বর, সেই সফরসূচিতে সামান্য রদবদল করা হয়েছে। আপডেটেড যে কর্মসূচি আবারও আপনাদের জানাচ্ছি, রাত 1টায় বা 1টা নাগাদ প্রাইভেট জেটে দুবাই থেকে আসবেন। তারপর তিনি পৌঁছে যাবেন একেবারে টারম্যাক থেকেই তাকে গাড়ি করে কনভয় করে নিয়ে এসে পৌঁছে দেওয়া হবে বাইপাস লগোয়া হোটেলে, সেখানে তিনি থাকবেন। 13 তারিখ সকালবেলা, অর্থাৎ সকাল 9:30 আনুমানিক সময়, 9:30 থেকে 10:30 তিনি মিট অ্যান্ড গ্রিটে অংশ নেবেন। তারপরে মিট অ্যান্ড গ্রিটে অংশগ্রহণের পরে তিনি পৌঁছে যাবেন হোটেলের ফার্স্ট ফ্লোরে, এবং সেখান থেকেই ভার্চুয়ালি তিনি নিজের 70 ফিটের যে স্ট্যাচু, সেই স্ট্যাচু উদ্বোধন করবেন। সেখানে থাকবেন রাজ্যের অন্যতম মন্ত্রী এবং ওই এলাকার যিনি বিধায়ক সুজিত বোস তিনি থাকবেন, এবং আরও কিছু অতিথি সেখানে থাকবেন। এবং তাদের উপস্থিতিতেই ভার্চুয়ালি, আবারও বলছি, মূর্তি উদ্বোধন হবে, স্ট্যাচু উদ্বোধন হবেন মেসির, কিন্তু সেটা সশরীরে মেসি থাকতে পারবেন না আইন শৃঙ্খলার কারণে। তিনি হোটেল থেকেই, বাইপাস লাগোয়া হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন, এবং তারপর তিনি চলে আসবেন সল্টলেক স্টেডিয়াম, অর্থাৎ যুবভারতীতে। সেখানে এখন অবধি যা কর্মসূচি সেগুলো রয়েছে, কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে, তাদের জন্য জানিয়ে রাখি ঠিক কখন তিনি ঢুকছেন, কখন তিনি কতক্ষণ থাকবেন, সে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দিই, তাহলে আপনাদের একটা সম্যক ধারণা পেতে সুবিধা হবে। লিওনেল মেসি যুবভারতীতে আসার সময় এখন অবধি আমাদের কাছে যে পৌঁছেছে সকাল 11:15 থেকে 11:25 মধ্যে। আবারও শুনে রাখবেন, সকাল 11:15 অর্থাৎ 11:15 থেকে 11:25 মধ্যে তিনি যুবভারতী পৌঁছবেন। শাহরুখ খানের আসার কথা, শাহরুখ খান আসবেন যুবভারতীতে বা সল্টলেক স্টেডিয়ামে 11:30 আশেপাশে। এখন অবধি যে সময় আমাদের কাছে এসে পৌঁছেছে 11:35, সকাল 11:35 শাহরুখ খান এসে পৌঁছবেন যুবভারতীতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 12টার আশেপাশে সময়, অর্থাৎ 12টা বাজার আগেই সল্টলেক স্টেডিয়ামে বা যুবভারতীতে মাঠে প্রবেশ করবেন। হয়তো সল্টলেক স্টেডিয়ামে তিনি তার আগে এসে পৌঁছবেন, কিন্তু মাঠে প্রবেশ করবেন তিনি 11:55 বা 12টার আশেপাশে সময়। এবং তারপরে এখন অবধি আমরা যেটা জানি যে 1 ঘন্টা 10 মিনিট মেসি মাঠে কাটাবেন। সেখানে মোহনবাগান বনাম ডায়মন্ড হারবারের একটি প্রীতি ম্যাচ, সেই ম্যাচের অনুষ্ঠিত হবে, একটা মিউজিক কনসার্ট আছে সেটাও রয়েছে। কিন্তু মেসি হয়তো যখন এসে পৌঁছবেন তখন হয়তো ম্যাচ একদম শেষ লগ্নে, তবে ম্যাচের পরে দু দলের যারা ফুটবলার রয়েছেন তাদের সঙ্গে করমর্দন করবেন, এবং তার পরবর্তীকালে তিনি 20 জন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া ফুটবলের যারা প্রতিভাধর শিশু, তাদের সেই বাচ্চাদের সঙ্গে তিনি খানিকক্ষণ ফুটবল ক্লিনিকে অংশ নেবেন। তিনি বলে পা দেবেন, এটা খুব স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যেতে পারে, তবে এটা কোনো কনফার্মেশন এখন অবধি নেই। তবে আমরা ধরে নিতে পারি যে লিওনেল মেসি তিনি বাচ্চাদের কাছাকাছি পৌঁছবেন, কারণ তিনি বাচ্চাদের ভালোবাসেন, ছোটদের ভালোবাসেন, এবং বিষয়টা যখন ফুটবল ক্লিনিকের তখন তো আর ব্যতিক্রম হওয়ার জায়গা নয়। আমরা ধরে নিতেই পারি লিওনেল মেসি তিনি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন, এবং শুধুমাত্র লিওনেল মেসি না, তার সঙ্গে থাকবেন সুয়ারেজ, থাকবেন লুইস সুয়ারেজ, এবং তার সঙ্গে থাকবেন ডি পল।
এছাড়াও শাহরুখ খান, তারও থাকার কথা আছে। এবং এই ফুটবল ক্লিনিকে অংশ নেওয়ার পরে হুড খোলা জিপে পুরো যুব ভারতে তিনি প্রদক্ষিণ করবেন এবং যে স্ট্যান্ডার্ডই টিকিট কেটে থাকুন না কেন, কেউ A1 কেটেছেন, কে B2 কেটেছেন, অর্থাৎ যেহেতু যুব ভারতী প্রদক্ষিণ করবেন লিওনেল মেসি, তাই যারা যুব ভারতীতে সেদিন থাকবেন সকলেই কাছ থেকেই লিওনেল মেসিকে দেখতে পাবেন এমন একটা আশা কিন্তু তৈরি হয়েছে। এবং আমরাও ধরে নিচ্ছি যে যারা আসবেন টিকিট কেটে, লিওনেল মেসি তাদের সকলের প্রত্যাশা আশা পূরণ করবেন। এখন অবধি এই আপডেট রয়েছে আমাদের কাছে। শাহরুখ খান, সে সংক্রান্ত বলে রাখি, শাহরুখ খান ওই রাতেই লিওনেল মেসি কলকাতায় পা দেওয়ার আগেই শাহরুখ খান এসে পৌঁছচ্ছেন কলকাতায়, এখন অবধি আমাদের কাছে যা খবর। এবং তিনিও থাকবেন বাইপাস লাগোয়া অন্য একটি হোটেলে এবং সেখান থেকে সকাল 11:35 আশেপাশে সময় তিনি যুব ভারতীতে প্রবেশ করবেন, যুব ভারতীর মাঠে প্রবেশ করবেন। এখন অবধি আমাদের কাছে এই খবর রয়েছে। লিওনেল মেসির এই কলকাতা সফর সংক্রান্ত ভারত সফর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, যে শহরে যে খবর আমাদের কাছে পৌঁছবে সেই খবর তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে দেবো। গোট কনসার্টের যে কোনো খবর সবার আগে পেতে নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।